এটা কি মাছ বলো তো? কুচে কুচে মাছ। কুচে মাছ খুব উপকারী। বাজার থেকে কর্তামশাই এনেছেন ছাড়িয়ে টাড়িয়ে। এই মাছ কাটা কিন্তু প্রচণ্ড কষ্টসাধ্য ব্যাপার একটা। পুরো উপরের ছালটাকে ছাড়িয়ে কোটা ভীষণ রক্ত, প্রচণ্ড রক্ত যখন কাটা হয়। আর পুরো সাপের মতন। আমি এক সময় এই মাছটি প্রচণ্ড ভয় পেতাম যে সাপ কি করে খায়, কিন্তু এটা সাপ না, এটা একটা মাছ। ভীষণ রক্ত হয়, যারা রক্ত স্বল্পতায় ভোগেন তাদেরকে খাওয়ানো হয়। তারা যদি খান তাদের প্রচুর গায়ে রক্ত বাড়বে। ভীষণ স্বাস্থ্যকর এই মাছটি খাওয়া খুবই ভালো। আর শীতকালে এই মাছের মানে আস্বাদটা, মানে টেস্টটা অসম্ভব মানে বেড়ে যায়। খুব ভালো এই মাছ। আমাকে কাটতে হয়নি, এটা আরও বেশি সুখের ব্যাপার। আর আমি কাটতেও পারি না, যদিও গোটা আনে কর্তামশাই কেটে নেন, আমি পারি না কাটতে। তাই বাজার থেকে কেটে কুটে ছাড়িয়ে টাড়িয়ে সব পিস করে নিয়ে এসেছে। এবার এটাকে পরিষ্কার করে কিভাবে রান্না করব আমি তোমাদেরকে একে একে সব দেখাবো। খুব ভালো, ভীষণ সুস্বাদু মাছ। তোমরা দেখে ভয় পেও না বা ঘেন্না পেও না। মাছটি একটি মাছ। কুচে মাছটা রান্না করব। আলু ছোট ছোট করে কেটে দিয়েছি। আদা, পেঁয়াজ, রসুন এগুলো সমস্ত পেস্ট করে পুরো মাংসের মতন করে মেখে নেব। কালো গোলমরিচটা মাস্ট, জিরে, ধনে, শুকনো লঙ্কা, ঝাল লঙ্কা বেশ একটু টান টান করে। আর এর মেন মশলা হচ্ছে গোলমরিচ। গোলমরিচটা একটু বেশি করে দিতে হবে। মাছগুলোকে সমস্ত কিছু আগে করে বাটনা টাটনা সব দিয়ে, পেঁয়াজ টাজ সব দিয়ে, নুন দিয়ে, হলুদ দিয়ে, তেল দিয়ে সব দিয়ে আগে মেখে নেব। মাছটা গরম জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম। গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে মাংসগুলো ছেড়ে দেব। এবার ঢাকা দিয়ে ভালো করে নরম আছে, একটু মধ্যম আছে বেশ করে কষাতে থাকবো অনেকক্ষণ ধরে। ঢাকা খুলে আবার একটু নেড়ে দেবো।
মিষ্টি ছড়ালাম। সামান্য একটু মিষ্টি, মিষ্টির ভাবটা বোঝাও যাবে না, আর রান্নার একটা মানে স্বাদের ব্যালেন্স আসবে। তেল উঠে গেছে, এবার আমি জল দিয়ে দেব। জল দিয়ে বেশ করে নেড়ে চেড়ে চতুর্দিকে একটু ঝোলের সাথে সব কিছু মিশিয়ে টিশিয়ে দিয়ে এবার একটু ঝোলের সাথে জাল হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার ধীরে ধীরে ও হতে থাকুক। ব্যাস হয়ে গেছে। একটু গরম মশলা দিয়ে দেব, একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে ছড়াবো, একটু ঘি দেব, এখন গ্যাসটা বন্ধ করে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব। কড়াই ঠান্ডা হলে তারপরে ঢেলে নেব। এই মাছটা একটা বৈশিষ্ট্য, এটা যত তুমি ফ্রিজে রেখে খাবে মানে বাসি হবে, মানে আমরা বলি বাসি। ধরো আজকে রান্না করলাম, কালকে সেটার টেস্ট আরও দ্বিগুণ হবে। আবার জ্বালালে, আবার যদি সেটা থাকে, সেটা যদি আবার জ্বালাও, সেটা আরও একটু টেস্ট হবে। মানে এটা যত জ্বালানো যাবে, যত ইয়ে করা যাবে, তত এর টেস্টটা বাড়বে। খুব ভালো থেকো বন্ধুরা, আর সুস্থ থাকো, সুখে থাকো, আর পাশে থেকো, সাথে থেকো। আমিও থাকছি তোমাদের সাথে। টাটা। অপর্ণার হেসেল থেকে বা স্মৃতিকণার হেসেল থেকে।